চাকরির পেছনে না ছুটে লাউ চাষ করে ভাগ্য বদলালেন 4 বন্ধু। এক মৌসুমেই ঘরে তুলবেন প্রায় 30 লাখ টাকা। 10 একর জায়গা লিজ নিয়ে নাইস গ্রিন জাতের লাউ আবাদ শুরু করেন 4 কৃষক মোহাম্মদ মুস্তফা, হাবিবুর রহমান, তোফাজ্জল হোসেন তোফা ও আনিসুর রহমান। 10 একর জমি লিজ নিয়ে আমি এবং আমার চাচা 10 একর জমি লাউ চাষ করছি। সব মিলিয়ে লাউ চাষে তাদের খরচ হয়েছে প্রায় 15 লাখ টাকা। প্রথমবারই প্রায় 12 লাখ টাকার লাউ সংগ্রহ করেন 4 বন্ধু। আবহাওয়া ভালো থাকলে ও দাম কিছুটা বাড়লে আরও 30 লাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে মনে করছেন মোস্তফা। 10 একর জমি লাউ চাষ করে মোটামুটি ভাবে 14 থেকে 15 লক্ষ টাকা খরচা করছি। এখন পর্যন্ত যেগুলা লাউ বিক্রি করছি 10 থেকে 11 লাখের মতো বিক্রি হয়েছে। লাউ গাছ থেকে লাউ সংগ্রহ করে স্তূপ করছেন কৃষি শ্রমিকরা। এ যেন লাউয়ের পাহাড়। চাষের 4 থেকে 5 মাসের মধ্যেই লাউ বাজারজাতের ধুম পড়ে যায়। নিয়মিত নজর রাখলেও একদিন পর পর ছাঁটাই করা হয় পরিণত লাউকে। এটা 4 থেকে 5 মাস 60 দিনই ফল পাওয়া যায়। এখন আমরা লাউ কাটতেছি, একদিন পর পর কাটি। 2 মাস থেকে আমরা 15-20 জন কাজ করি ডেলি। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ফার্মপাড়া এলাকায় বিশাল এই লাউয়ের ক্ষেত। অত্র এলাকায় লাউয়ের এমন বিশাল আয়োজন আগে দেখেনি স্থানীয়রা। লাউয়ের বাগান তো মনে করে প্রথম দেখতেছি, এখানে বেশ সুন্দর লাগতেছে দেখতে। দেশের আনাচে কানাচে যায় দিনাজপুরের এই লাউ। ভোর থেকে শুরু হয় লাউ বেচা কেনার প্রক্রিয়া। ঢাকা সহ বিভিন্ন জেলায় ছোটে লাউ ভরা ট্রাক। এছাড়া ভ্যানে করে স্থানীয় বাজারেও যায় 4 বন্ধুর লাউ। ঢাকা, সিলেট, চিটাগাং, বরিশাল বিভিন্ন জায়গায় যায়। আমরা 5টা থেকে লাউ ছিঁড়া শুরু করি, যেগুলা ঢাকা কারণ বাজারে ঢুকে। বর্তমানে প্রতি পিস লাউ বিক্রি করছেন 7 থেকে 8 টাকায়। তবে লাভ করতে হলে লাউয়ের দাম কিছুটা বাড়তি হতে হবে বলে জানান মোস্তফা। এখন যেটা বিক্রি করতেছি এটা 7 থেকে 8 টাকা, সর্বনিম্ন 15-20 টাকা হলে ভালো হয়। এই ক্ষেতে লাউয়ের পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন 15 থেকে 20 জন শ্রমিক। ক্ষেত থেকে লাউ সংগ্রহের পর কাঁধে বোঝাই করে পৌঁছে দেন নির্দিষ্ট জায়গায়। দেখতে দেখতে লাউয়ের পাহাড় তৈরি করে ফেলেন তারা। মাঝে মধ্যে স্প্রে বীজ দিই, কিছু ওই ভিটামিন, বোরন, জিঙ্ক, সালফার ইলা মারি। রোজ 500 টাকা হাজিরা পাই। এই লাউ থেকে কর্মসংস্থান হয়েছে আশেপাশে অনেক বেকার মানুষের। এরকম আরো প্রকল্প চালু হলে আরো বেকার মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করেন মোস্তফা। এত বড় লাউ বাগান করে অত্র এলাকার কিছু কিছু লোক হয়তো মাঠে যারা কাজ করতেছে, ওরা 15 থেকে 20টা পরিবার চলতেছে। 4 বন্ধুর উদ্যোগ দেখে কেউ অনুপ্রাণিত হলে সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত মোস্তফা। নিজের অভিজ্ঞতা থেকে কোন প্রক্রিয়ায় লাউ চাষে লাভবান হওয়া যাবে তার খুঁটিনাটিও জানান তিনি। অবশ্যই ভালো জাতের, যেমন আমরা নাইস গ্রিন লাগাইছি, নাইস গ্রিন জাত অবশ্যই ভালো। মালচিং করলে সবচেয়ে বেশি ভালো হয়, তাতে লেবার খরচা কম হবে। এরকম নতুন নতুন চাষে বা প্রকল্পে উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তারা। তরুণ সমাজকে কৃষিতে আগ্রহ হওয়ার পাশাপাশি কৃষকদের সব ধরনের পরামর্শ সহ সব রকম সহযোগিতা করছেন বলে জানান স্থানীয় কৃষি অফিসার নয়ন কুমার সাহা। শিক্ষিত যুব সমাজ লেখাপড়ার পাশাপাশি যদি তারা এই কৃষি কাজে আগ্রহ প্রকাশ করে, উদ্যমী হয়, তাদের একটা অর্থনৈতিক উন্নয়ন হবে, পুষ্টির চাহিদা নিশ্চিত হবে এবং একই সাথে আমরা সবাই কর্মক্ষম হব।